মারো আরে জীবনে একবার এমপি সাল লাগতো না যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরকে দিয়ে দেই। এই প্রথম ইন দা হিস্ট্রি আমার এমপি সাহেবের বেতন কত আপনারা জানতেন আগে? না। এই যে আমি যে 1,72,000 বেতন পাই মাসে, এটা আপনারা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে তিনটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আপনারা। আজকে এই ভিডিও সম্বন্ধে কিছু কথা বলবো এবং কিছু আইডিয়া আপনাদেরকে দিয়ে নিতে চাই। তারপরে আপনাদেরকে এই ভিডিও অবশ্যই দেখাবো এবং লাস্টে এমন কিছু ভিডিও থাকবে ব্যারিস্টার সুমন ভাই, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশটা দেখেছেন একজন রিক্সা চালককে কিভাবে একজন উকিল এভাবে মারধর করতেছে। প্রিয় দর্শক, এই মহিলাকে অনেকবার নিষেধ করা হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে অনেকবার করে অনেক লোকেই তাকে নিষেধ করছে, কিছুতেই সে থামছে না। আপনারা একটু ভাবতে পারেন, এই রিক্সা চালক, ওনার গায়ে কিন্তু অনেক শক্তি রয়েছে, আর উনি কিন্তু একজন পুরুষ লোক। তো একজন পুরুষ লোক যেহেতু একজন মহিলাকে মারতেছে না, সে তার ভিতরে এই মানবতাটা রয়ে গেছে। এই মহিলার মধ্যে কিন্তু সেই ধরনের একটু মানবতা নেই। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন ব্যারিস্টার সুমন ভাই বলতেছে যে মারবই তো, মরতে চাই, কেন এই কথাগুলো বলছো? আজকের এই ভিডিওগুলো নিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আজকের এই ভিডিওটি যারা প্লে করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও কন্টিনিউ করবেন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমন ভাই কেন এই কথা বলেছে। সোনারঘাট মাধবপুরে যখন ব্যারিস্টার সুমন ভাই নতুন এমপি হয়ে এই এলাকায় উনি এমপি পরিচালনা চালাচ্ছিল, ঠিক তখনই এই ধরনের একটি মর্মান্তিক ঘটনা ঘটে, আর উনি একটি মিটিং এর মধ্যে এই কথাটা বলে। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটি দেখি, যে ভিডিওতে ব্যারিস্টার সুমন ভাই এই কথাগুলো বলেছিল আর এই উকিল হয়ে একজন রিক্সা চালককে কিভাবে মারধর করলো। চলুন আমরা সেই ভিডিও দেখি। রিক্সা চাবি দে, তুই আজকে ভুল মানে কি ভুল উপর নিয়ে যাচ্ছিস, আবার ভুল আগে চাবি দে, সবাই চাবি দে। আপনি কোন আইনি মাস্টার? আপনি কোন আইনি মাস্টার? ওটা ছাড়েন, একদম ভিডিও হচ্ছে কিন্তু উনার কোন আইনি মাস্টার? আপনি কোন আইন দেখেছেন? আপনি উকিল মানুষে, আপনি উকিল মানুষে ওনার মাস্টার কেন? আইনি সফর্য করেন। আপনি তো কত বড় খারাপ কাজ করেছেন আপনি জানেন? এইটা এখন ফেসবুকে পোস্ট করবো। আপনি ওকে জুতাতে মারছেন, আপনার ব্যবস্থা আমরা নেব। সমাধান হয়, মারলে সমাধান হবে। আমি পৌরসভায় নেব, আপনি পৌরসভায় নিতে পারেন। ভাই সব আমি ফেসবুকে দিয়ে দেই। এই প্রথম ইন দা হিস্ট্রি আমার এমপি সাহেবের বেতন কত আপনারা জানতেন আগে? না। এই যে আমি যে 1,72,000 বেতন পাই মাসে, এটা আপনারা প্রথম জানছেন? আমার এলাকায় 50 বছরের ইতিহাসে কোন এমপি বলেন নাই যে ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে কিছু উপহার পাঠান, শাড়ি, এখন 500-700 শাড়ি পাঠাইছেন উনি। তা এই এমপি সাহেব কি দেখছেন যে ঘরে ঘরে গিয়া কি কেউ শাড়ি দেয়? না। শাড়িটা কি করেন উনি? উনি বন্টন করে দেন যে সাবধান, কোন শাড়ি বিক্রি করা যাবে না, তুমি গরিব দেখে দেখে তুমি মানুষকে দিবা। এখন আমার যারা বন্টন করছেন এর মধ্যে একজন প্রতিনিধি, উনি আমার বন্ধুর বউ উনি গরিব বিবেচনায় দিয়ে দিছেন। এখন আমার বন্ধুর অবস্থা কি জানেন? 95 আমি মেট্রিক দিছি, যারাই 95 দিছে এরাই কয় বন্ধু কই আমার জড়াই ধরে। আমি কি না করতে পারবো? ভাই তুমি আমার বন্ধু না, আমি ফুটবল খেলি, ওই যে উনি একজন আছে 95, উনি যদি জড়াই ধরে বলে আমার বন্ধু, তা আপনারা তো রিপোর্ট করবেন যে একজন বন্ধুর সাথে দেখা। কিন্তু বন্ধু, আর এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম না, রিপোর্টের উপরে ফেসবুক রিপোর্টের উপরে প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে,
আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে, কারণ প্রথম আলোর তো একটা আস্থার জায়গা আছে। কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে, এটা তো আর আমরা জানতাম না। তো আমি এটা তো বলছি যে ভাই, আপনি একজন এমপি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনবেন যে আপনি কি সরকারি মাল বিক্রি করে দিচ্ছেন কিনা। এখন আমারে বলা হয়েছে গরিবদেরকে দেওয়ার জন্য। এখন আমি যদি বিবেচনা করি যে আপনি মনে হয় গরিব ভাই, তা আমার বন্ধু উনি যিনি দাবি করলেন, উনি করলেন কি, বললেন যে না আমি গরিব না, আমি আরেকজন গরিবকে শাড়ি দিয়ে দিছি। এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট। মারো, আরে জীবনে একবারই এমপি সাল লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিচ্ছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমার এটা দিন পরিশোধ হয় না। সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা যে ব্যারিস্টার সুমন ভাই কথাগুলো সঠিক বলছে না ভুল বলছে, যদি ভুল হয় তারপরেও আপনারা কমেন্টে জানাবেন, যদি সঠিক হয় এবং প্রথম আলো যদি ভুল করে সেটাও আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।